নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার। জলপাইগুড়িতে বাসন্তী সপ্তমীর রঙের রঙিন আদরপাড়া মহিলাদের উদ্যোগে অনন্য পূজার আয়োজন। বাসন্তী সপ্তমীর পবিত্র তিথিতে আজ যেন এক অন্য রূপে সেজে উঠেছে জলপাইগুড়ি শহর। সকাল থেকেই ব্যস্ততার চিত্র ধরা পড়ে আদরপাড়া এলাকায়, যেখানে আদরপাড়া সার্বজনীন বাসন্তী পূজা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে 26তম বর্ষের বাসন্তী পূজা। এই পূজার অন্যতম বিশেষ আকর্ষণ হলো সম্পূর্ণ আয়োজনে মহিলাদের পরিচালনায়। পরিকল্পনা থেকে বাস্তবায়ন, প্রতিটি ক্ষেত্রেই নারীদের সক্রিয় অংশগ্রহণ এই পূজাকে দিয়েছে এক ভিন্ন মাত্রা। নারী শক্তির এই সম্মিলিত প্রয়াস এলাকাবাসীদের কাছে গর্বের বিষয় হয়ে উঠেছে। প্রতি বছরের মতো এবারও এই পুজোর মূল উদ্দেশ্য সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং নারী শক্তির বার্তা ছড়িয়ে দেওয়া। গলির প্রায় 50 থেকে 60টি পরিবার এই কয়েকটি দিন নিরামিষ আহার গ্রহণ করে বাসন্তী মায়ের আরাধনায় নিজেদের নিয়োজিত রাখার জন্য। উৎসবের আবহে প্রতিটি পরিবার মেতে ওঠে একাত্মতার আনন্দে। পূজার দিনগুলিতে শুধু ধর্মীয় আচার নয়, পাশাপাশি নানান সাংস্কৃতিক কর্মকাণ্ড অনুষ্ঠিত হয়, যা এই আয়োজনকে এক মিলন মেলায় পরিণত করেছে। ছোট থেকে বড় সব বয়সের মানুষের অংশগ্রহণে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। সব মিলিয়ে আদরপাড়া সার্বজনীন বাসন্তী পূজা কমিটির এই উদ্যোগ শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং সামাজিক ঐক্য, সংস্কৃতি এবং নারী ক্ষমতায়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। এবার আমরা মহিলারা মিলে, পুজো তো অনেক বছর ধরেই হয়ে আসছে, এবার আমরা মহিলাদের উদ্যোগে আমাদের পুজোটা আবার নতুন করে করছি। মানে একটু কিছু যদি অন্যরকম কিছু করা যায়, এই চিন্তাভাবনা নিয়ে আমরা এবার পুজোটা নিজেদের হাতে নিই। আদরপাড়ার পুজো আয়োজন আমরা তো প্রত্যেকবার যেরকমভাবে ভোগ বিতরণ করি সেইবারের মতো এইবারও হবে। এবার আর একটু অন্যরকম আমরা চিন্তা করছি, সেটা আস্তে আস্তে সেই আপনাদের চিন্তাগুলো আছে। চিন্তা আছে যে চিন্তা করছি যে আমরা যদি মানে এই পুজো শেষ হওয়ার পরে যদি চেষ্টা করি যে কোনো অনাথ আশ্রমে বা বৃদ্ধাশ্রমে গিয়ে কিছুটা যদি দান, মানে দান তো বলবো না, মানে কিছুটা খাওয়ার যদি আমরা পৌঁছে দিতে পারি, সেটা আমরা চিন্তা করেছি, কিন্তু এখনও পর্যন্ত সেটা করে উঠতে পারিনি। আমরা এবার পঞ্চমীতে ঠাকুর নিয়ে এসেছি। আমাদের প্রত্যেকদিন ষষ্ঠীবারে ষষ্ঠীর পুজো হয়েছে, ষষ্ঠীর দিন আজকে সপ্তমী, আজকে সপ্তমীর পুজো হচ্ছে, কালকে অষ্টমী হবে, নবমী হবে, দশমী হবে। যেইভাবে পুজো হয় ঠিক সেইভাবেই চলছে। প্রসাদ বিতরণ প্রত্যেকবার নবমীতেই হয়, কিন্তু এবার গ্যাসের একটু সমস্যার জন্য সেটা আমরা এখনও পর্যন্ত চিন্তা করে উঠতে পারিনি কবে হবে। তবে হবে তো বটেই, কিন্তু দিনটা ঠিক এখনও পর্যন্ত ঠিক করতে পারিনি। খুব ভালো লাগছে, প্রত্যেকবারই আমরা থাকি, ছেলেদের সঙ্গে সঙ্গে সমান তাল দিয়ে আমরাও থাকি। এবার আরও বলেছি যে চাঁদার ব্যাপারটা এবার আমরা মেয়েরা সমস্তটাই দেখছি, যেমন ছেলেদের দিয়ে বাজার করানো সমস্ত কিছুই ওরা করে। এবার বলছি ওইগুলোও এবার আমরা দায়িত্ব নিয়েছি। খুব ভালো লাগছে, সবাই মিলে হাতে হাত মিলিয়ে আমরা কাজ করে যাচ্ছি। ভীষণ ওরা উৎসাহ উদ্দীপনার সাথে কাজটা করছে, কর্মসূচি পালন করছে। আমাদের নবমীর দিন, পঞ্চমীর দিন ঠাকুর এসেছে, আজকে সপ্তমী, মহাসপ্তমী। দেখছেনই তো সমারোহে হচ্ছে আমাদের পুজোটা, আর নিয়ম নিষ্ঠাভাবে হয় পুজোটা। সবাই আমরা নিরামিষ খাই, ষষ্ঠীর থেকে শুরু হয় নিরামিষ খাওয়া, আর দশমী অবধি, মা যাওয়ার আগ অবধি আমরা নিরামিষ। আমাদের এই গলিটা, এটা মনে হয় আমাদের ঘরেরই পুজো। একজন 60-65টা পরিবার তো হবেই বটে। ভীষণ নিয়ম নিষ্ঠা করে হয়। আবার কচি কাঁচা থেকে শুরু করে বড় অবধি সবাই খুব উৎসাহ উদ্দীপনার সাথেই আমরা পুজোটা করছি। ভালো। কি করলে? নতুন জামা তো কেনা হয়নি নিশ্চয়ই? না, হয়েছে। নতুন জামাও হয়েছে? হ্যাঁ। কেমন লাগছে? ভালো। খুব সবাই আনন্দ করছে? সবাই মিলে খুব আনন্দ করছে।
জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার। বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি, আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে। 36 বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা।